আজকে আমরা আলোচনা করব বর্ষপূর্তি নামকরণ, অর্থাৎ কত বছর পূর্ণ হলে কি কি নামকরণ অর্থাৎ কি জয়ন্তী বলা হয়। ঠিক আছে, 8 বছর পূর্ণ হলে তাকে বলা হয় কি ব্রঞ্জ জয়ন্তী। ব্রঞ্জ জয়ন্তী। তারপরে বলা আছে 10 বছর পূর্ণ হলে কি বলা হয় দশক। তারপর দেখো 12 বছর পূর্ণ হওয়াটাকে কি বলা হচ্ছে এক যুগ। আর এরপরে দেখো 15 বছর পূর্ণ হলে তাকে কি বলা হয় না স্ফটিক জয়ন্তী। তারপরে দেখো আছে 25 বছর, আমরা প্রত্যেকে জানি 25 বছর পূর্ণ হওয়াটা কি বলা হয় রজত জয়ন্তী। রজত জয়ন্তী। তারপর হচ্ছে 40 বছর পূর্ণ হওয়াটাকে বলা হচ্ছে রুবি জয়ন্তী। জয়ন্তী। তারপরে 50 বছরটাকে বলা হচ্ছে সুবর্ণ জয়ন্তী। সুবর্ণ জয়ন্তী। তারপরে 60 বছর যখন পূর্ণ হয় বা সেই বছর যখন কোনো অনুষ্ঠান করে তাকে বলা হয় হীরক জয়ন্তী। হীরক জয়ন্তী। তারপরে 65 বছর যখন পূরণ হয় তাকে বলা হয়, তাহলে 65 বছর পূর্ণটাকে বলা হচ্ছে নীলা জয়ন্তী। নীলা জয়ন্তী। আর 75 বছর তোমরা প্রত্যেকে যাবো 75 বছর পূর্ণটাকে বলা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। প্লাটিনাম জয়ন্তী। তারপরে 100 বছরটাকে কি বলা হয় শতবর্ষ। আর 150 বছরটাকে বলা হয় সার্ধ শতবর্ষ। আর 200 বছর পূর্ণটাকে বলা হয় দ্বিশতবর্ষ। আর 1000কে বলা হয় কি না সহস্রাব্দ। এটা হচ্ছে তাহলে আমি আরো বলে দিচ্ছি 8 বছর পূর্ণ হলে তাকে বলা হয় ব্রঞ্জ জয়ন্তী। 10 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে দশক। 12 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে এক যুগ। 15 বছর পূর্ণ হওয়াকে বলা হয় স্ফটিক জয়ন্তী। 25 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে রজত জয়ন্তী। 40 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে রুবি জয়ন্তী। 50 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে সুবর্ণ জয়ন্তী। 60 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে হীরক জয়ন্তী। 65 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে নীলা জয়ন্তী। 75 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। 100 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে শতবর্ষ জয়ন্তী। 150 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে সার্ধ শতবর্ষ জয়ন্তী। আর 200 বছর পূর্ণ হলে তাকে বলা হচ্ছে দ্বিশতবর্ষ। আর 1000 বছর হলো সহস্রাব্দ বছর।